ফেরাউনের সঙ্গে মুসা নবীর দ্বন্দ্ব লাগলো কেন? মুসা নবী দরিয়ায় লাঠি মেরে রাস্তা তৈরি করলো কেন? ওপারে পারিয়ে গেল, ফেরাউন মরল কেন? এই ফেরাউনের এত বাড় বৃদ্ধি কারণে বিনা দোষে মানুষের মার্ডার করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরচ্ছেদ করব বলে তামাম মিশরে ঘোষণা করে দিয়েছে। সেইটা 10 বছর কেটে গেছে। 10 বছর মুসা নবীর খুঁজে পাইনি। 10 বছর মুসা নবী পালিয়েছে। একটা কাঠওয়ালার কাঠ ব্যাপারী বলা যাবে না, এক গরিব মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে খেত। কাঠুরে তাও কাঠ কেটে নিয়ে আসছে। মুসা নবী মিশর ছাড়ার মূল কারণ কাঠ কেটে নিয়ে আসছে। আর একটা চোর বলছে, ভাও কাঠ তো খুব কেটে নিয়ে আসছি রে, লাভা লাভা লাভা। চিটিং বাজের অবস্থা কি লাভা? তো বলছে, ভাই আমি ভাও আনছি ঠিক, কিন্তু কেটে আনছি কষ্ট করে। তুই জানা জঙ্গলে কেউ কিছু বলবো না, যা তুই কেটে নিয়ে আয় ভাই। বলছে, কাঠ লাভাবেই না, থক না গুঁড়ো করে দেবো। কার কি করবে না করবে? 40 বছরের মুসা, বলেন ক বছরের মুসা? 40 বছর মুসা নবী নবুয়ত পাইনি। মুসা নবী নবুয়ত পাবেন 50 বছরে। ক বছরে? জোরে বলে। তাহলে এখন 40 বছরে শুধু মুসা। আমাদের নবী 35 বছরে মুহাম্মদ ভালো ছেলে, 36, 37, 38 ভালো ছেলে, 24 ভালো ছেলে। মুহাম্মদ রাখলাখ চরিত্র ভালো, উল্টো পাল্টা করে না, ন্যাংটো ম্যাংটো হয় না, পেশা পায়খানা যেকেন করে না, গালাগালি দেয় না, শরীর কৃষ্ণের বাস বাড়ায়, আদবে চলে, সত্য কথা বলে। মুহাম্মদ ভালো লোক, 40 বছরের নবী। মুসা এখন ফেরাউনের ছেলে, বিরাট ভালো ছেলে, দেখতে বিরাট ভালো, এলাকার লোক জানে ফেরাউনের বেটা, কিন্তু রাগটা একটু কোড়া মতো। এই জন্য তোতলা লোক যারা, এদের সঙ্গে ঝগড়া করবেন না। তোতলা লোকের সঙ্গে যদি 2-3টা কথা বলে মিটে যেতে যাবে, যদি 4-5টা কথা বলেছেন মুখি মারবে, তোতলা লোক। মুসা নবী তোতলা, বিরাট তোতলা। ও বলছে, কাটুরিয়া বলছে, ও মুসা ভাই। মুসা নবী তাকালো, মুসা নবী গিয়েছে, কি হয়েছে? না ভাই, আমি গরিব মানুষ, কাঠ বিক্রি করে আটা কিনবো, বাচ্চা কাচ্চা খাবে, আর ইয়ে আমার কাঠের বোঝা কেটে নিচ্ছে। মুসা নবী বলছে, ভাই তুই কি কেটে লিয়ে আয়? বলছে, মুসা তুই ফেরাউনের ছেলে, ভালো ছেলে, বাদশার ছেলে, তুই চলে যা। ফাউ কেটে লিয়ে আস, ফাউ কেটে লোক যেতে আর কি হয়, ওকে কিনে লিয়ে আস। বেশি সবরা ভালো না। তা বলছে, ফাউ মানুষকে তো কষ্ট করে আনছে, তুমি গিয়ে কষ্ট করে কেটে নিয়ে এসো। বলছে, তুই যা, এখানে আমি কাঠের বোঝা কেটে নেবো। মুসা নবী বলছে, ছাড়বি? বলছে, না। এইভাবে ঘুষি মেরেছে মুসা নবী। কার মেরেছে? মুসা নবী মারিনি, মেরেছে সেই চোরের, চিটিং বাজ, যে কাঠ কেটে নিচ্ছিল, এইভাবে তাই মেরেছে। এক মারি পড়ে দুবার নড়ে মরে, 2-3 বার ঝাপটা খেয়ে মরে গেছে। 40 বছর বয়স, পুরো জন, গায়ে ক্ষমতা আছে না নাই, ঠুকে দিয়ে। মুসা নবী দেখো, ও গো আমার আল্লাহ, আমি মারিনি, আমি মারবো বলে মারিনি, ভয় দেখাবো বলে মেরেছি। আল্লাহ মরে যাবে আমি বুঝতে পারিনি গো আমার আল্লাহ। এই ভয়ে সন্তুষ্ট হয়ে কিয়ামতের মুসিবতের দিন উম্মত যখন মুসা নবীর কাছে যাবে, দাউদ নবীর কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, সবাই ওই রকম একটা টেনশনের কথা ভাববে, আমি তো মারবো বলে মারিনি, আমার উপায় কি হবে? মুসা কালিমুল্লাহ, নফসি নফসি, মারবো বলে মারিনি। ভালো করে বোঝেন, মরে গেল। এইবারে সব লোকজন, সব মিশরে খবর গেল যেখানে মার্ডার হয়েছে। তো এইবারে সব তরবারি হাতে করে নিয়ে জাত তার জিজ্ঞাসা করছে, শিরচ্ছেদ করবে। বাদশার অর্ডার ফেরাউনের। বলছে, তুমি দেখেছো কে মেরেছে? না। তুমি দেখেছো? না। তুমি জানো? না। তুমি মেরেছো? না। মুসা নবীর কেউ জিজ্ঞাসা করেনি, জানে ফেরাউনের ছেলে, রাগ খারাপ, কথা জিজ্ঞেস করে মারকে মরবো, কোথা পারে করে কে? আল্লাহর কুদরত যদি জিজ্ঞাসা করতে কি বলতো বলেন? না বললি মিথ্যাবাদী, হ্যাঁ বললি শিরচ্ছেদ। না বললে মিথ্যাবাদী, হ্যাঁ বললে মাথা কাটা। বাচ্চাকে ধরলে আছে তো কেউ জিজ্ঞাসা করে না, যখন চুপ করে আছে। উপকার করলে ক্ষতি করে, এ কথাটা হালকা গুরুত্ব দেন। মানুষ তো বিশ্বাসঘাতক হয়ে গেছে। একজন ধরুন কাঁদছে, আপনার কাছে এসেছে, ভাই মেয়ের বিয়ে,
50,000 টাকা দে, বুধবার সকালবেলাতে যাবো আমি। তোর মা খাগি দেয় বলি, কোরআন শরীফ মাথায় দে না, কোরআন আছে বাড়িতে। এই বিপদ থেকে তুই বাঁচা ভাই। মন নরম লোক, 50,000 টাকা দিল। বুধবার দিবি তো? বলছে এই জুতো খুলে, এই মা খাকি দাঁড়িয়ে বলছে, জুতো খুলে নিচে পায় জমিনে। তা 50,000 টাকা দিল, উপকার করলে ক্ষতি করে। দেখেন, বুধবার সকালবেলা দিয়ে যাওয়ার কথা, বুধবার সারাদিন চলে গেছে, বুধবার সন্ধ্যা হয়ে গেছে, কিচ্ছু বলেনি। বৃহস্পতিবার সকালবেলা ফোন করেছে, হ্যালো ভাই, বুধবার সকালে দিয়ে বললি তো, আজকে তো বৃহস্পতিবার। বলছে টাকা কি 14 দেখি নাকি? ইস, এর মাথায় বাস ফেলে দিয়েছে যে আমি টাকা দেয় 14 দেখিনি। তা তোর এত টাকা তো আমার কাছে ধার করতে কেন? টাকা পায় বলে কিচ্ছু বলেনি। জয়নিস পড়ছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে বাঁচাও, যতদিন বাঁচবার ধার দেবো কথা। হ্যাঁ, 1 সপ্তাহ চলে গেছে, ফের ফোন করছে, ভাই। বলছে বারবার কে যাচ্ছিস কেন? আমি কি টাকা লোকের নেট দিই না? কটা টাকা দিয়ে মাথা কিনে নিয়েছি আমি। এর বুক শুকিয়ে যাচ্ছে, রাসকলি টাকা দেবে না। ও আল্লাহ, কি সাপনার তালি পড়িস। লাস্টে বিচার দিয়ে মিটিংয়ে বসলো, প্রধান, মেম্বার, মাতলি, সেক্রেটারি সব বসে বললা, কাজ কর, দিয়ে ফেলেছি, গরিব মানুষ, তুই পৌঁছইলে পৌঁছে ছেড়ে। হয় না, হয় না। মুসা নবী দাঁড়িয়ে 25 আবার দেয়নি, 12,000 টাকা দিয়েছে। তাহলে ও যতদিন বাঁচবে আর কার ধার দেবে? মুসা নবী উপকার করেছেন, অপকার করেছে? উপকার করেছে। দাঁড়িয়ে আছে খুব টেনশনে যে আল্লাহ কি করবো, এমন তো অবস্থা। ও কাঠ বিক্রি করে আটা কিনে নিয়ে আসছে, আর দুর্ভিক্ষের সময় তো। ফের ওর কিছু লোক ধরেছে, হে ভাই, আটা লাবা, হাফ লাবা। বলছে কি সর্বনাশ, তাহলে পড়ে গেছিস ভাই, তুই জঙ্গলে কাঠ কেটে লিয়া না ভাই, আমার বাচ্চা কাচ্চা খাবে ভাই। বলছে লাভাবি না, দাম ফেটে দেবো। কাটাই 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 কাটাই। ফের মুসা নবী সেখানে দাঁড়িয়ে আছে, টেনশনে পাগল হয়ে যাচ্ছে, কি করবো। বলছো মুসা ভাই, আমার আটা কেড়ে নিচ্ছে। মুসা নবী রেগে আছে, রাগী লোক, তোতলা লোক। তখন বলছে, তুই যদি ভালো লোক হতিস তো সবসময় সকাল বিকাল লোক ধরতো না, চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে। এই ফাঁসি দিয়েছে না দেয়নি? কার উপকার করবেন, কার উপকার করবেন? কি ভাষণ ভাসালো দেখেন। ওইভাবে দৌড় মেরেছে। কে দৌড় মেরেছে? মুসা আলাইহিস সালাম মিশা ছাড়া দেখতে পেলে ফেরাউন শিরচ্ছেদ করবে। যখন চড় মারে তখন বুঝতে পারিনি, কিন্তু মার্ডার করার পরে বুঝতে পেরেছে অরিজিনাল জিনিস আমার কাছে খেয়েছে, আমার কাছে শুয়েছে, আমার ধরে পিটেছে। 40 বছর বয়সে তখন কেটে পড়েছে। ও কলিজা টুকুরারা গভীর জঙ্গলে চলে গেল, চিন্তায় যারে যা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। এই একটা কথার উপরে চলছে, অহংকার করছো, জুতো খেয়ে মরছো। এরপরে কারুনের কাছে যাব, তারপরে যাব এমনি করে নমরুদের কাছে, তবু ওয়াজ শেষ হবে না। শুধু একটাই আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। বুখারীর একটা হাদিস লাগিয়ে দেই। প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর ঠেলে লাভ না, এখন ছেড়ে দেবো। আর একটু বলবো, এটা বলবো। জঙ্গলে গিয়ে বসেছেন, এক পাথরের আড়ালে জঙ্গলের ভিতরে হঠাৎ করে একটা চাঁদের মতো মেয়ে আসছে, বিশ্ব সুন্দরী। কি সুন্দরী! মুসা নবী জোয়ান না বুড়ো? পুরো জন। জঙ্গলের ভিতরে চাঁদের মতো মেয়ে আসছে, এসে দেখছে যে কি মেয়ে রে বাবা, এ তো পরীর মতো দেখতে। আল্লাহু আকবার। তো মেয়েটার কাছে অনেকগুলো বকরি ছিল। মেয়েটা যখন বকরিগুলো নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম উঠে মেয়েটার কাছে গেল, গিয়ে বলছে, বোন, এই গভীর জঙ্গলে তুমি একা, ব্যাপারটা কি জানতে চাই?
বলছে ভাইজান আমি নারী বেগনা, এই জঙ্গলে একা আসি একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই, আমি নারী বেগনা কোন পুরুষের সঙ্গে চলি না। কথাটা ভালো না খারাপ? কোন পুরুষের সঙ্গে চলি না। তা মুসা নবী বলছে বোন আমার গায়ে প্রচন্ড ক্ষমতা আছে, একটা কাজ করবেন, যদি অনুমতি দেন আমি বকরিগুলোর পানি পান করিয়ে দেই, আপনি কষ্ট থেকে বেঁচে যাবেন। বললে আপনি খুশি হবেন? জি দেন। পুরো সমস্ত বকরির পানি পান করিয়ে দিলেন। কিতাবে লেখা মেয়েটা বকরিগুলো গুড়িয়ে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা। জিজ্ঞাসা করলো না বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বিয়ে হয়েছে কিনা। আমাদের এলাকার মেয়েরা হলে অন্তত নাম জিজ্ঞাসা করতো, ফোন নাম্বার চাইতো, বিয়ের খবর নিত। কেন জঙ্গলে দুজনা, কিন্তু এই মেয়েটা হেব দেব মেয়ে না, এই মেয়েটা একটা নবীর মেয়ে। ওই নবীর নাম হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট মেয়ে নাম সফুরা, ছোট মেয়ে নাম সফুরা। তাহলে ও ফোন নাম্বার নেওয়া মেয়ে, নবীর মেয়ে, নাম জিজ্ঞেস করা মেয়ে। আর আমাদের এলাকার হলে তোমার বিয়ে হয়েছে, আল্লাহ তোমার কি সুন্দর দেখতে, ফোন নাম্বারটা দাও, কেটে বেড়ে যায়। ভাইরা আমার, বাবাদিরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, মেয়েটা বাড়ি গিয়ে বললেন আব্বু গো, জঙ্গলে এক যুবকের সঙ্গে দেখা, যুবকটা ভীষণ ভালো, আদর্শ ভালো, নীতি ভালো, চরিত্র খুব ভালো, আমার বকরিগুলো পানি পান করিয়ে দিল। ও আমার আব্বা জান, ওই যুবকটা জঙ্গলে আছে, আব্বা জানের কাছে লাঠি একটা আছে, ওই লাঠিটা জান্নাত থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। আদম নবী থেকে, শীষ নবী থেকে হাত ফেরা হয়ে হয়ে ওই লাঠিটা হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের হাতে এসে পড়েছে। শুআয়ব নবী চুল পেকে গেছে, শুআয়ব নবী দাড়ি পেকে গেছে, ভুরু পেকে গেছে রে। মুসা নবী কবে আসবে? তার মুজিজা লাঠিটা সে বুঝে নিয়ে যাবে। শুআয়ব নবী নিজে লাঠি মুসা নবীকে বুঝিয়ে দেবে। কবে আসবে রে সেই পয়গম্বর, কবে আসবে রে? বলছে আব্বু ছেলে দেখতে শুদ্ধ খুব ভালো, লম্বা চড়া ফর্সা, কিন্তু একা জঙ্গলে আছে। বলছে মা জঙ্গলে তো বাঘের ভাই, সাপের ভাই, তুমি ছেলেটাকে ডেকে এসো। সফুরা দৌড় দিলেন, ভাইজান আব্বু আপনাকে ডেকেছে। কিছুদিন পরে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে। আর বিয়ে হবে? মুসা নবীর স্ত্রীটা, এখন বিয়ে শাদী হয়নি, কেউ কারোর সঙ্গে আলাপ নেই, পরিচয় নেই, কিছু কয়েক বছরের মধ্যে বিয়ে হবে। তো শুআয়ব নবীর ছোট মেয়ে, নাম তার সফুরা, মুসা নবীর স্ত্রী হবে। এখন কোন জায়গায় পানি গরম হয়নি। ভাইজান আমার, বাবাদিরা বলল বাঘের ভয়, জঙ্গলে সাপের ভয়, ছেলেটাকে ডাকো। ছেলেটাকে ডাকতে গেলেন, মুসা নবী বললেন আপনার আব্বা তো আমার চেনে না। বলছে না, তাহলে আমার ডাকলো কেন? বলছে আপনি পানি পান করিয়েছেন বকরির, আমি আব্বুকে বলেছি, আব্বু খুব খুশি হয়ে আপনাকে ডাকার কারণ হলো এই জঙ্গলে বাঘের ভয়, এই জঙ্গলে সাপের ভয়, এখানে একা থাকা ভালো নয়। চলেন চলেন চলেন। সফুরা সামনে, মুসা নবী পিছনে, সফুরা সামনে, মুসা নবী পিছনে। ও কলিজা টুকরা, এমতো অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম বললেন ও বোন সফুরা, তুমি নারী বেগনা, সামনে যাওয়া যাবে না, পিছনে আসতে হবে। সফুরা বললেন ভাইজান আপনি তো রাস্তা চিনবেন না। মুসা নবী বললেন বোন সফুরা, রাস্তা চেনার দরকার নাই, আমি সামনে যাব, আর তুমি পিছনে পিছনে ডাইনে বামে বলে দিলে অসুবিধা হবে না। আমরা সগি না, সামনে যাও, দেই দেই করতে হবে, পিছনে তোমার পিছনে পিছনে যায়। এতে একটা শীতকালে মেয়ে ছেলে পিছনে থাকবে, পুরুষ সামনে থাকবে।
সবুরা বলছে রাস্তা তো চিনতে পারবে না, বলছে পিছনে এসো, ডান দিকে বাম দিকে বলে দাও। কথা ঠিক বলছে না ভুল? এইবার শোনেন, বাড়ি গেল, শোয়েব নবী দেখছে আমার সে মুসাটা কবে আসবে, এর নাম কি, বুড়ো হয়ে গেছে, লাঠিটা দিয়ে চলে যাবে, মরে যাবে। লাঠি কার লাঠি? আল্লাহ জান্নাত থেকে আদম আলী সালাতামকে দিয়েছেন, আদম থেকে হাত পড়া হয়ে মুসা নবী শোয়েব নবীর কাছে আছে, ওটা মুসা নবীর হাতে পড়লে শোয়েব নবী চলে যাবে, দায়িত্ব বুঝিয়ে দিয়ে। আর সেই লাঠিটা হলো মুসা আলী সালাতামের মুজিজা। এইবারে লাঠি লম্বা 10 হাত, বলেন লাঠি লম্বা 10 হাত। ঠান্ডা মাথায় বোঝেন লাঠি ঘরের ভিতরে। শোয়েব নবী দেখছে ছেড়ে লম্বা চওড়া ফসটা আছে, বেশ ভালো। বলছে বাবা তোমার নাম কি? বাবা বলছে আমার নাম মুসা। কি মুসা? এ তো শেষ হয়ে গেল, বলবো 10 মিনিট? ভাই বলছে 20 মিনিট বলো। হোক, শোনেন একটু চিল্লে তাকবীর দেন তো, নারী তাকবীর, আরো জোরে বলেন না নারী তাকবীর। তো বলছে তোমার নাম মুসা? বলছে হ্যাঁ। বলছে তুমি ফেরাউনের কাছে থাকতে? হয়তো বুক শুয়ে গিয়ে সর্বনাশ, সেই লোক জানলো কি করে? আর শোয়েব নবী ফেরাউনের মুসার খুঁজছে, ওইটা অরিজিনাল মুসা। কিচ্ছু বলে না, যদি মার্ডার করা লোক আমি ফেরাউনের কাছে থাকতে বলে ফেসে যাবো। তা বলছো অত খবর নিয়ে আমারও দরকার নাই, বাবু তুমি আমার বাড়ি থাকবে? বলছে জি। বলছে 1-2 মাস 2 বছর থাকলে হবে না, 8 বছরের জন্য লেখাপড়া করতে হবে, রাজি আছো? বলছে জি। কারণ পালাবার জায়গা নেই তো, জীবনভর থাকবো। তো লেখাপড়া হলো কমপ্লিট। লেখাপড়া করার পরে বলছে বাপ আমার ঘরের ভিতরে অনেকগুলো লাঠি আছে, হাজার হাজার লাঠি আছে, তুমি একটা ভালো লাঠি বেছে নাও, ওই লাঠিটা জীবনভর যেন ভাঙে না। একটা লাঠি বকরি চড়াতে হবে তোমার, 8 বছর পর। পিষে মারবে, গাছে মারবে, ডালে মারবে, বকরি চালাবে, সব জায়গায় যাবে, লাঠি যেন ভাঙে না। সেরকম মজবুত লাঠি একটা বেছে নিয়ে এসে তো বাবা। এইটা যদি অরিজিনাল মুসা হয় তাহলে অরিজিনাল লাঠি ধরবে, আর যদি ফালতু মুসা হয় তাহলে ভগ্ন লাঠি আনবে, ওই লাঠি হাত দিতে পারবে না। কারণ ওটা মুজিজার লাঠি, জমিনে ছাড়বে সাপ হয়ে যাবে, সাগরে মারবে ব্রিজ তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ে ছাড়বে সাপ গিলে নেবে, ফেরাউনের জাদু গিলে নেবে। ও কলিজার টুকরারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে খুঁজে 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 খুঁজে, এই লাঠিটা ভালো না, সেই লাঠিটা ভালো না, এই লাঠিটা ভালো না। অবশেষে নিজের মুজিজার লাঠি ধরেছে, 10 হাত লম্বা, বিরাট ব্যাপার, মজবুত আছে ভালো। লাঠি নিয়ে শোয়েব নবীর কাছে গেল। ও কলিজার টুকরারা, শোয়েব নবীকে বললেন হুজুর এই লাঠিটা আমার খুব ভালো লাগছে, এটা খুব পছন্দ হয়েছে। কলিজা ঠান্ডা, যে অরিজিনাল মুসা। সুবহানাল্লাহ বলে। অরিজিনাল লাঠি নিয়েছে, অরিজিনাল বলে লাঠি নিয়েছে মুসা আলাইহিস সালাম, অরিজিনাল লাঠি নিয়েছে, অরিজিনাল। বলছে বাবা, বুড়ো মানুষ তো বলে ফেলে দিয়েছে, বলছে বাবা তুমি আল্লাহর পয়গম্বর হবে, তোমার নাম মুসা আলাইহিস সালাম, আর আমি সাধারণ বুড়ো না, আমি আল্লাহর পয়গম্বর নবী শুআয়ব আলাইহিস সালাম। আচ্ছা কেউ যদি কারোর বাড়ি গরু চোরাতে যায়, ছাগল চোরাতে যায়, আর সেই বাড়িওয়ালা যদি বলে তুমি একজন প্রধানমন্ত্রী, কুমারী হবে না, একটু নামি হবে না, একটু মুখ বাড়াই হবে না, সঙ্গে সঙ্গে জান কবজা হলো। কারোর বাপ দেখাতে পারলো না। ও কলিজা টুকরারা, বেশি বার ভালো না। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। ওকে পাথর সুরাফিল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই যে আবাবিল বলি, আবাবিল, আবাবিল মানে আল্লাহর কসম পাখি না। যে যে বব্বর বলে আবাবিল পাখি, এলো পৃথিবীর সেরা বব্বর। এই আবাবিল পাখি না, আবাবিল মানে
মানে মানে দলে দলে বা ঝাঁকে ঝাঁকে আমার আল্লাহ পাখি পাঠালেন, তার মুখে পাথর দিলেন, আর ওই পাথর যখন ফেলেছে কামানের মতো বিস্ফোরণ হয়েছে, সব ধ্বংস হয়ে গেল। ওখানে আবরাহা মরিনি। এই বেঈমান পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যেতে যেতে রাস্তায় অকাল মৃত্যু হলো। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছো, জুতো খেয়ে মরছো। এদিকে 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 নবী নবী হযরতে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি গন্ডগোল হয়েছিল। ওদিকে সাদ্দাতের কেন দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরা হলো। আগের গন্ডগোল কি? সাদ্দাতের টুটি টিপে মারলো কেন? পিছনে কিছু হয়েছিল? পিছনে একটু বলবো, শুধু পিছনে খবর শোনেন। আর একটা আয়াত, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সারা জীবন সামনের খবর শুনছেন, পিছনে খবর শোনেন। আল্লাহ বলে নবী হুদ, কি নবী বলে? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ভালো করে, একটা নবীর নাম বলেন, নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হুদ, চলে যাও। ওর আমি পিছনে অনেক কিছু করেছি, আমি আল্লাহ সাগরে অনেক কিছু করেছি। ওর মা ছিল না, 14 পুরুষ কেউ ছিল না, আমি আল্লাহর তক্তার উপরে বাঁচিয়ে। আর ওর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছিলাম, ঘুরে দেখতে দেইনি। দুনিয়া আমি ওর সম্পদ দিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমি আমার মুলক আর মালের মালিক, আমি সমস্ত খাজানার মালিক। আমি আমার খাজানা থেকে, মুলক থেকে, ওয়াতানজিল মুলকা মিম্মান তাশা, আমি ওর মাল দিলাম, হয়ে গেল ওয়াতুইজু মান তাশা। আমি আল্লাহ ইজ্জত দেওয়ার পরে যখন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, টাকার গরমে বলছে আল্লাহকে কেটে বড়, তুমি নবী হুদ কেটে বড়, তোমারও মানলে কি হবে, আল্লাহর মানলে কি হবে। নবী হুদ পরিষ্কার বললেন, আল্লাহর যারা মানে তারা আল্লাহর জান্নাত দেয়, নবীর যারা মানে আল্লাহ খুশি হয়ে তাদের জান্নাত দেয়। ওই সাদ্দাত বলল, জান্নাত কি? বললে বড় বিল্ডিং, মধুর নহর, দুধের নহর, গাছপালা, বিরাট ব্যাপার, হুরগেলেমন। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কেটে বড়, আমার টাকার খবর যদি তুমি জানতে, জান্নাতের লোভ আমার দেখাতে না, আমার প্রচুর টাকা, আমি নিজে জান্নাত করব। এইবারে আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ শুনেছে না শোনেনি? আল্লাহ বলে তোর মায়ের প্রসব করার ক্ষমতা দিয়েছি, ঘুরে দেখতে দেইনি। তোর বিল্ডিং করার ক্ষমতা দেব, ঘুরে দেখতে দেব না। নবী হুদ চলে আসার পরে বিল্ডিং তৈরি করা শুরু করেছে। ও কলিজা টুকরা বিল্ডিং কমপ্লিট। সাদ্দাত লোকজন যাচ্ছে, দরজায় দাঁড়িয়ে মালাকুল মউত। সাদ্দাত বলছে পিছনে লক্ষ লক্ষ লোক থাকলে এর মস্তানি বাড়ে না কোন? আজরাইলের রাশ করে কেউ তাড়তে পারবে? আজরাইল ভাবছে এরকম করছে কেন? লিসি আমি। আর এমনি আমি আপনার একটা মিসাল দিচ্ছি, রাত্রে হোক দুপুর বেলা হোক, কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ঠিক দুপুর বেলা কিংবা রাতের বেলা, আর আপনি যদি 3-4 বার কথা বলেন, সে যদি কথার উত্তর না দেয়, আপনার ভয়ে বুক শুকিয়ে যাবে। যাবে না? যাবে না? ধরুন রাত 2টার সময় আপনি বাজার থেকে আসছেন সাইকেল নিয়ে, সাদা কাপড় পরে একজন দাঁড়িয়ে আছে, পায়খানা ফাইখানা করে বলে বাইরে বেরিয়েছে বদনালে, ও আপনাদেরকে লজ্জা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আরে বলছে কে? ইউনিসের বাপ? কে? লতিফ কা? কে গো? আব্দুর রহিম? এবার পিছনে হচ্ছে, হটবে না তো। সাদ্দাত বারবার বলছে কে? আরে কে? রেগে আগুন হয়ে গেছে যে আমার জান্নাত আমি ঢুকবো, কেউ তারপর ঢুকে পড়ে না, কি হয়? মোটে নড়ে না, কাছাকাছি হচ্ছে, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে। কে? সাদ্দাত ভয়ে কম্পিত হয়ে গেছে, আস্তে আস্তে কাছে গিয়ে, আপনি কে? ভয়ের সঙ্গে কথা বলছে। বলছে আমি মালাকুল মউত, তার টাকা পয়সা খুব আছে, মরবো, বিশ্বাস করতে পারো না, আমি মরবো। বলছে মালাকুল মউত। তো বলছে তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরবো। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আর একটা
সময় সেকেন্ড আর এক মুহূর্ত সময় নাই, আর এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। আমি জান কবজা করব, কার বাপ ঠেকাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্লেনে উঠবেন, মাটির তলায় সীসা গলিয়ে, লোহা গলিয়ে, পাথরের ভিতরে, আল্লাহর কসম মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। সাদ্দাত বলে ওটা পাগলা, ইব্বু মান কানা মুখতালান ফাকুরা। ওরে বেঈমান ফেরাউন, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করে দিলি, আর অরিজিনাল বাচ্চা যখন পেয়েছিলি গিন্নি তোরে কাবু করে দিল। অরিজিনাল বাচ্চা সাগরে ফেলো, আসিয়া তুলে দেখছে মিশকে আম্বারের খুশবু বার হচ্ছে, জান্নাতের রেশমির চাদর দেওয়া আছে। জিবরাইল এগুলো সাজিয়ে দিয়ে বাক্সটা তৈরি করে দিয়ে জিবরাইল চলে গেছে। আর ওই আসিয়া যখন খুললো দেখছে চাঁদের মতো বাচ্চা, আর বলছে এই বাচ্চা আমি লোবো, এইটা আমার সোনা রে, এইটা আমার জান রে, এইটা আমার জীবন রে। আর ফেরাউন আর আসিয়া তখন আর কেউ নেই ওই দরিয়ার মাঝখানে, তো হাওয়াখানায়। তো ফেরাউন কিছুক্ষণ পরে বলল যে আসিয়া সেই বাচ্চা। আসিয়া বলছে খবরদার সেই বাচ্চা বলবেন না, এ সেই বাচ্চা না। বলছে কারণ? বলছে আপনার গণকরা বলেছে আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে সে জন্ম নেবে মিশরে, এ তো মিশরের বাচ্চা না। বলছে বুঝলে কি করে? বলছে বাক্স বিদেশি, বাচ্চা বিদেশি। বাক্স কোনো মানুষই তৈরি করেছে? জিবরাইল তৈরি করেছে। তো আসিয়া বলছে বাক্স তো মিশরের না, বাক্স বিদেশি বাক্স, তাহলে বাচ্চাও বিদেশি। বাক্স যদি মিশরের হতো বাচ্চা মিশরের হতো, আর আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে সে মিশরে জন্মগ্রহণ করবে। কিন্তু কোন জায়গার বাচ্চা অরিজিনাল? মিশরের। হ্যাঁ, তো বলছে হ্যাঁ তাহলে বাক্স তো বিদেশি, তোলো বাড়ি লাও। সুবহানাল্লাহ বলে। তাহলে যত বড় বাবু গিন্নির কাছে কাবু, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল খান পাত্তায় দে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকার করছো জুতো খেয়ে মরছ। আরেকটা মোস্তান কালকের গার ফুটো, মোস্তান কালকের গার ফুটো, ফুটো মোস্তান ও বললো যে কাবা ঘরটা ভেঙে ধুলো করে দেবো। তার নাম আবরাহা, তার নাম আবরাহা। আচ্ছা কাবা কি আন্দাজে ভাঙতে এলো? কিছু একটা গন্ডগোল হয়েছিল তো, সেইটা কি এটা বলবো? আর ও আবরাহা একটা কাবা তৈরি করেছে শামে, সিরিয়াতে একটা কাবা তৈরি করেছে। কোথায়? সিরিয়ায়। এই আমি যে বলছি পৃথিবী চলে যাবে বলো, সিরিয়ায় কাবা তৈরি করেছে। এইগুলো না তাইলে এত কি বলতো না বলতো আল্লাহ পাক জানে, শুধু এতেই সত্য কথাগুলো বলতে হচ্ছে। তো এইবারে সিরিয়ায় কাবা তৈরি করেছে, আর মক্কার লোক বিরাট রাগ রেগে গেছে যে আমাদের এখানে কাবা অরিজিনাল আল্লাহর কাবা, আর ওরা এখানে আসবে না বলে ওখানে কাবা করেছে। কিছু যুবক ছিল, যুবকেরা সব পারে। যুবক যদি 50 টাকা হয়, 5টা বুড়ো একদিক থেকে কিছু করতে পারবে না, শুধু রাশ করবে, পড়ে যাবে, চুপকি দেখাবে, বুড়ো পড়ে আর উঠতে পারবে না। তো মক্কার কিছু যুবক জন এক হয়ে সিরিয়ায় গিয়ে কাবা ভেঙে ওখানে পায়খানা করতে শুরু। কাবা ভেঙে কি করেছে? পায়খানা করে বেরিয়ে কেতাবে যা তাই বলছে, কেন ধরবে তো আলে বলা চলি, মাথা খারাপ করতে হবে। তো পায়খানা করে বেরিয়েছে কাবা ভেঙে, ও নকল কাবা। এইবারে আবরাহা শুনে এত রাগ রেগে গেছে যে আমাদের কাবা ভেঙে পায়খানা কোথায়, চল এক্ষুন যাবো। এখন কাবার দায়িত্ব কেড়ে বলছে আব্দুল মুতালিব, বলছে তোর ব্যবস্থা করবো প্রথম, তারপর কাবা ভাঙবো বলে মক্কার কাছাকাছি এসে রাসূলুল্লাহ দুনিয়া আসা 2 মাস আগে, জোরে বলেন ক মাস আগে? 2 মাস আগে। জোরে বলেন ক মাস আগে? 2 মাস আগে। তো দায়িত্ব কার? আব্দুল মুতালিব। ও আব্দুল মুতালিব ভেড়া, উট, ছাগল, বকরি, দুম্বা সব ধরে এক জায়গায় করেছে। ও ডাক আব্দুল মুতালিব, ডাক। মানে মাথা আগুন জ্বলছে, কাবা ভেঙে পায়খানা করে দিয়ে ডাকলো। আসার সময় খবর পেলো যে আমার ভেড়া ফেড়া উটপুট সব ধরে লেছে, মানে আমার ডাকছে। কাবার দরজা ধরে বললে, কাবার মালিক তোর যদি ক্ষমতা থাকে ওই বেঈমান আসছে তোর কাবা ভাঙতে,
একটু লক্ষ্য রাখিস। আমার তো ক্ষমতা নেই, ওর কাছে পারবো না, প্রচুর বাহিনী। তো আমি আমার উট ভাড়া টাড়াগুলো ফিরে নিয়ে আসি। বলে গিয়ে যখন বলছে আমার উট ফুট ধরেছো কেন, বকরি ধরেছো কেন, বলছে দাঁড়াও একটা কথা বলি, ধরিস কেন পরে বলছি, যে তোমার কাছে কাবার দাম বেশি না উট ভাড়ার দাম বেশি? বলছে কাবার। তা কাবাটা যাতে করে না বানি তুমি আমার হাতে পায়ে ধরলে না তো? বলছে কাবা ও আমি ঠেকাতে পারবো? তুমি বড় পান্ডা, আমি মার খেয়ে মরবো, আমার ছাগল টাগলগুলো দাও, আমি না পালাই, তুমি তো ভেঙে দাও, কোনো অসুবিধা নেই, আমি তো দায়িত্ব আছে, আমি পরিষ্কার করে বলে দিই, তুমি ভেঙে দাও, দাও যাও যাও। আর বলে এসছে ঘরের দরজা ধরে কার? ঘরের মালিকের, যে কাবার মালিক, একটু আটকাস। সঙ্গে সঙ্গে বললো বিরাট খুশি আবরাহা, তাহলে যাবো আর ভেঙে দেবো, বাধাদার লোক নেই তো, মাতোয়ালি ধরে ফেলেছে, মাতোয়ালি অনুমতি দিচ্ছে যাও পিছিয়ে দাও। কিন্তু মাতোয়ালি সাত আসমান জমিনের মালিকের কাছে বলে এসছে, আর যেই যাচ্ছে পাখির ও তো রেগে আগুন হয়ে যাবে, বাড়ি রাখাল কাটতে তুমি ঠাট্টা করছো? প্রধানমন্ত্রী হবো, স্কুলে পড়বো, কলেজ যাবো, আমি ছাগল চড়াবো প্রধানমন্ত্রী? যাই হোক মার্ডার করে চলে এসেছি, লোকে বড় কথা বলো বলুক আর গালাগালি যাই দিক, প্রধানমন্ত্রী বলো বলুক, ওইভাবে থাকি। নবুয়াতের 9 বৎসর বাকি। নবুয়াতের কত বাকি ভালো করে বুঝলেন? 1 ঘন্টা 10 মিনিট ছেড়ে দিচ্ছি। নবুয়াতের 9 বছর বাকি রে, 50 বছরে নবুয়াত পাবে। বলে বাবা মুসা তুমি আজ থেকে জঙ্গলে বকরি চড়াতে যাও, তবে জলে যাও, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, যেখানে সেখানে, রাতে দিনে, লাঠি যেন হাতছাড়া না হয়। কেন মুসা নবী যতবার বিপদে পড়বে এই মুজিজার লাঠি মুসা নবীকে হেফাজত করবে, সঙ্গে আল্লাহ আছে। বলছে একটা মুহূর্তের জন্য লাঠি ছাড়বে না। সেই যে পাহাড়টা দেখা যাচ্ছে, বাপ বলি শুধু যাবে না, যে যায় সঙ্গে মরে যায়, ফেরে না। হরিণ গেলে যাবে, বাঘ গেলে যাবে, হাতি গেলে যাবে, দুম্ব গেলে যাবে, ছাগল গেলে যাবে, বকরি গেলে যাবে, মানুষ গেলে সঙ্গে মরে যাবে। এবার লাঠি হাতে জওয়ান ছেলে, 40-41 বছর বয়স, শুধু পাহাড়ে কাজ যায় আর ভাবে যাবো কি হবে, গেলে কি হবে, হ্যাঁ যাবো না কি হাতে কি লাঠি, গায়ে প্রচন্ড ক্ষমতা, কি ব্যবহার করবো পাহাড়ে কি হয়। আচ্ছা যা রিস্ক নিচ্ছে যাবে বলে মনে হয়? কথা বলে আপনি বুদ্ধি বলেন জি, কিন্তু নবী সোয়াইব নিষেধ করেছে, পাহাড়ে গেলে মরে যাবে। উনিও আল্লাহর নবী, হি না, সোয়াইব নবী বলেছেন আমি আল্লাহর নবী বলছি, ওই পাহাড়ে গেলে মরে যাবে। আর মুসা নবী যাবে, ভাই বুঝতে পেরেছো, যাবো যে রাগি লোক সহ্য করতে চলে যাবে, এই লোক রাগি না। ভাইরা আমার বদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কিন্তু কিতাবে লেখা আছে মুসা নবী যায়নি, কিন্তু যেতে বাধ্য হয়েছিল। কায়দা কি? কায়দা হলো একদিন বকরি চড়াচ্ছে, পাহাড় থেকে একটু দূরে হঠাৎ করে ডান দিক দিয়ে গেল বকরি, পাহাড় দিকে দৌড় মেরেছে, ওই দিকে আটকাতে গিয়েছে, বাম দিক দিকে বকরি পাহাড় দিকে দৌড় দিয়েছে, ফের এদিকে আসলো, ওদিকে দৌড়, ওদিকে গেল, এদিকে দৌড়, ওদিকে গেল, এদিকে দৌড়, এদিকে দৌড়, ওদিকে দৌড়, এই করে করে বকরিগুলো সব পাহাড়ে চলে গেছে। মুসা নবী বলতে আর বাঁচাতে পারলাম না, যা যা আমি আর যাবো। নবীর কথা সত্য তো, সোহাইব নবীর কথা সত্য তো, কিন্তু যে গরু রাখাল গরু চড়ায়, যে ছাগল চড়ায়, এর একটা গরু ছাগলের উপরে মহব্বত আছে, আছে না নাই? মুসা নবী বলছে যে এতগুলো ছাগল সব কিসে খায় দেখি, কিসে খায় দেখবো। বলে লাঠিটা খুব শক্ত করে ধরেছে, ধরে আস্তে আস্তে গিয়ে ছাগলের সঙ্গে ছুটে ছুটে দম হয়ে একটু বসে জিরে দাঁড়া, ছাগল আছে তো কেউ খায় না, বাবা 1 মিনিট জিরে থেকে আর দম হয়ে গেছে, আর গায়ে ঘাম, ঠান্ডা হাওয়া, কি হয়েছে? ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে আর হাতের লাঠি আর হাতে চাপা থাকবে, হালকা হয়ে গেছে। যেটা মোবাইল বই দেখছে শুয়ে, এশার নামাজ পড়ে শুয়ে বই দেখছে, দেখছি ঘন্টাখানিক দেখে ফুট করে ঘুমিয়ে পড়েছে, মোবাইল বুকের উপর পড়ে গেছে, ও জানতে পারেনি। এরকম হয় না, হয় না? তো মুসা নবীর লাঠি হাত থেকে খুলে গেছে। আর যে বকরি খায়, উট খায়, দুম্বা খায়, মানুষ খায়, হরিণ খায়, সে ওই পাহাড়ের গুহার থেকে বেরিয়েছে, বিরাট বড় অজগর করে বাড়ছে। আর মুসা আলাইহিস সালাম কি করছে? ঘুমাচ্ছে। মুসা নবীর প্রথম গিলে নেবে, বকরিগুলো
গিলেলে গুহার ভিতর চলে যাবে। কিন্তু সব সাপের বাপের নাম মুসা নবীর। যদি বলেন মুসা নবীর, লাঠি চাঁ করে উপরে উঠে গেছে, উঠে শাঁ 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 করে ঘুরছে। যখন শাঁ 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 করে ঘুরছে, সাপ দেখে বুক শুকে যাবে না, যাবে না, যে মানুষ নেই, জন্যই এত বড় লাঠি উঠছে কেন? ধমা কেটে তুলবো না, তুলবো না। এবারে তুই আমার লোকের খাবি, তুই কোন জায়গার পাহাড়িয়া সাপ রে? বলি পার মাথায় মেরেছে, একটা মারি। এ তো গজবের মান না রহমতের মান? গজবের মার, একটা মারি ভামড়া কেটে তুলেছে। তুলে এবার মাথায় থেকে মারতে পারতে লেজ পর্যন্ত পুরো কুচে মেরে দিয়েছে। লাঠি আস্তে আস্তে করে এসে হাতে, ঘুমাচ্ছিল, হাতে পড়েছে। মুসা নবী আবার শক্ত করে ধরলো, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, বকরি তো এখন আসে? বকরি এখন আসে? আমি তো ঠিক আছি। কি দেখতে পেয়েছে? সাপ। উরি বাপ রে বাপ, আমি তো এখানে দেখে শুইনি। কি ব্যাপার, যত দূর তাকাচ্ছে দৃষ্টি ভরি গিয়ে সঙ্গে সঙ্গে উঠে বকরিগুলো শুধু বলছে পালা পালা বলে লে পালিয়েছে। পালিয়ে গিয়ে বলছে, হুজুর আমি পাহাড়ে যাইনি, কিন্তু যেতে বাধ্য হয়েছি, বকরি সব চলে গেছে, আটকাতে পারিনি। তারপরে হুজুর গো, আমি লাঠি নিয়ে পাহাড়ে গিয়ে বসেছিলাম, দম হয়ে গিয়েছিল। কি হলো না হলো একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বকরি সাপ আছে, আর ডান দিকে তাকিয়ে দেখতে পাই বিরাট বড় অজগর মরে পড়ে রয়েছে। নবী সাহেব বললেন, তারপরে বলছে, আমি যখন শুই তখন সাপ দেখিনি, হালকা ঘুমিয়ে পড়ে উঠে দেখলাম সাপ। বলছে আর লাঠি? বলছে আমার হাতে ছিল। বলছে সাপ মরলো কি করে? বলছে আমি জানি না, তবে মাথা থেকে লেজ পর্যন্ত শুধু লাঠিতে কোষা দাগ। সাহেব নবী বুঝতে পারেন না, পারেনি যে কে মেরেছে, বলা যাবে না, কারণ নবুয়াত পাইনি। এখন যদি বলি লাঠি না ধুলো ছুটিয়ে দেবে, বলা যাবে না। বলছে আচ্ছা মারা গেছে? বলছে হ্যাঁ। বলছে আজ থেকে ওই পাহাড়ে যাবে, আর অসুবিধা নাই, চলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে পর্বতে যাও, যেখানে যাও লাঠি হাত ছাড়া করো না, লাঠি যেন হাত ছাড়া হয় না। কলিজার টুকরা ভাইরা আমার, আবার লাঠি নিয়ে ওইভাবে বকরি চড়াতে চড়াতে, কলিজার টুকরা ভাইরা, নবী সাহেব আলাইহিস সালাতু ওয়াস সালাম সফুরার সঙ্গে বিয়ে দিলেন। ছেলেটা দেখতে শুনে ভালো, আল্লাহর নবী, গ্যারান্টি, নবী গ্যারান্টি। কেন সাপ যখন মেরে দিয়েছে লাঠিতে, আর কোনো কিছু চিনতে বাকি আছে? লাঠি নিজে হাতে নিয়ে ঘুরছে, নবী বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে এইবারে জামার কিন্তু কিছু দিতে হয়। আমার নবী জামাত দিয়েছে, শোয়েব নবী জামাত দিয়েছে, জামার কিছু দেওয়ার দরকার আছে না? নাই তো জামাত দেওয়ার দরকার আছে শরীয়ত সম্মত। আপনি 1 কোটি দেন, 2 কোটি দেন, 2টো লরি কিনে দেন, 150 মোটর বাইক কিনে দেন, না চাইতে, চাইলে কিন্তু হারাম, চাইলে হারাম। জামার মেয়ে বিয়ে দিয়েছি, 2টো বুলেট কিনে দেন, হালাল, পুরো হালাল। 1টা খাট, 4টে খাট কিনে দেন, জামার মা একটা সুখ, বাপ একটা সুখ, জামার ছোট বোনাই একটা সুখ, জামাই একটা সুখ, হালাল। কিন্তু 1টা খাট চেয়ে নেওয়া হারাম, 1টা খাট চেয়ে নেওয়া হারাম, 1টা টাকা চেয়ে নেওয়া হারাম। এবার শেষ। বাবা অনেকদিন শুধু বকরি চড়াচ্ছ, প্রায় 8 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, তার কাজ করো। পরপর 3 বছর তোমার একটা অফার দিচ্ছি। আল্লাহু আকবার, কি মজা দেখেন, কি মজা দেখেন। বলছে বছরে যত মদ্দা বাচ্চা হবে ওইগুলো তোমার, মেয়ে বাচ্চা যত হবে সব আমার। মদ্দার কটা হবে? 20টা হোক। তা বলছে তাই হোক। সে বছরে যতগুলো বাচ্চা হয়েছে সব কটা মদ্দা, একটা মেয়ে হয়নি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী খুশি না বাজার? যে আল্লাহ কতই না কুদরতওয়ালা, দয়ালু, সব মদ্দা আমার। শোয়েব নবী বললে বিরাট কাণ্ড হয়ে গেল। বলছে বাবা এবছরে মদ্দাগুলো আমার, মেয়ে জায়গাটা হবে তোমার।
সে বছরে সব কটা মেয়ে বাচ্চা হয়েছে, সুবহানাল্লাহ বলে। তৃতীয় বছরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর সোহাইব নবী বললেন যে বাবা, মেয়ে বাচ্চা আমার, মদ্দা বাচ্চা আমার, যে কটা কপাল চিতে হবে তোমার। হিসাব বুঝতে পারেন কি বলেছে? আর যে কটা কপাল সাদা হবে, কপাল সাদা করে 8টা আনতে হবে। সে বছরে মেয়ে মদ্দ সব কটা কপাল সাদা। জোরে বলুন, আরো জোরে। এইবারে পেরায় লাগালাগি 49 বছর 6-7 মাস হয়ে গেছি, 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, 10 মাস, 11 মাস, 11.5 মাস, 12 মাস কমপ্লিট। আল্লাহর নবী সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার স্ত্রীকে নিয়ে আর বকরিগুলো নিয়ে তুমি এইবারে বিদায় নাও, তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাও বাবা, চলে যাও। এইবারে নবুয়ত পাবে কিছুক্ষণ পরে। ওহে তুরে যাবার আগে স্ত্রী প্রসব বেদনা হবে, আগুন পানি আনতে যাবে, আগুন আনতে যাবে, ফির করে হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, স্ত্রী কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের নূরে তাজাল্লি, কই দূরে দেখা যাচ্ছে লাঠি নিয়ে যাবে। কারণ শ্বশুর বলেছিল বাবা জলে জঙ্গলে পাহাড়েও গেলেও, কি কথা দেখেন, পাহাড়ে গেলে লাঠি নিয়ে যাবে। তো কই তুরে যাচ্ছে লাঠি নিয়ে। তুর পাহাড় পবিত্র পাহাড়, তুর পাহাড় পবিত্র পাহাড়, ওই পাহাড়ে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না, যাবে না। কলিজার টুকরা ভাইরা আমার, এইবারে মুসা নবী নবুয়ত পাবে। আর নবুয়ত যখন দিয়ে দেবেন, ও কলিজার টুকরারা, মুসা নবী তখন ফেরাউনের কথা মনে উঠবে। আল্লাহ বলবেন ফেরাউনের কাছে যাও, মুসা নবী বলবে হবে না। ও গো আমার আল্লাহ, ওই জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যান। আল্লাহ বলছে কেন? বলছে ওখানে গন্ডগোল আছে। ওখানে কি আছে? গন্ডগোল। আল্লাহ বলছে গন্ডগোল টন্ডগোল যা আমি সব জানি, তোমার নবুয়ত দিয়েছি, তুমি ওখানে যাও, গিয়ে দাওয়াত দাও। বলছে আল্লাহ ও অসুবিধা, কঠিন জায়গা, সব রিস্ক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে যেতে হবে। মুসা নবী বলছে তারা একটা কথা বলবো। বলছি কি? নূরের তাজাল্লিতে কথা হচ্ছে। বলছে কি? বলছে আমার ভাইকে আমার সঙ্গে দেন, হারুন, ওর গায়ে বিরাট ক্ষমতা, 2 ভাই যাই, ফের যাই 2 ফাঁসি, একা যাবো? বলছে নবীদের কাজ, হারুন টারুন কারুর চলবে না, তোমার একা যেতে হবে, সঙ্গে আমার রহমত থাকবে। বলছে আল্লাহ খুব ডেঞ্জারাস, ওখানে তো গন্ডগোল। তা আপনি তো সব পারেন, তা আপনি আমার নবী করেছেন, আমার ভাইকে নবী করে দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, যা, তোর দোয়া কবুল করলাম, তোর ভাই হারুনকে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন, নারী তাকবীর, নারী তাকবীর। বুঝতে পেরেছি, ঘুরে যখন আসবে এর বাড় বৃদ্ধি ভাঙবে, অহংকারের সাপ চুপিয়ে চুপিয়ে মারবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আবরাহা বাদ গেল, হামান বাদ গেল, কারুন বাদ গেল। ও কলিজার টুকরা না, আরো 2 ঘন্টা হবে এই শুধু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা দুনিয়ার জমিনে টাকার গরম দেখিয়েছে, আল্লাহ পাক তাদের দুনিয়ার জমিনে দেখিয়ে দিয়েছে। আর যারা টাকা নিয়ে দান করেছে, সঠিক রাস্তায় দিয়েছে, আল্লাহ পাক তাদের পৃথিবীর জমিনে জান্নাতের টিকিটটা পাঠিয়ে দিয়েছেন। তিনি হলেন হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যতদিন বাঁচবো অহংকার, জোরে বলেন, জোরে বলেন, করব না, অহংকার করব না, গরিবের পিছনে লাগবো না, মজলুমের পিছনে লাগবো না, মুসাফিরের পিছনে লাগবো না, মা বাপের পিছনে লাগবো না। যদিও খ্রিস্টান হয়, মা বাপ যদি খ্রিস্টান হয়, মা বাপ যদি বাগদি হয়, মা বাপ যদি কাফের হয়, তবু
তোমার জন্ম দিয়েছে মুসলমানের বাড়িতে দুটো ছেলে, ছেলে দুটোর বয়স 4 বছর, একজনের 2 বছর আর একজনের 2 বছর, এর 2 বছর আর একজনের 4 বছর। মেরি একটা বাগদির সঙ্গে মা চলে গেছে। 15 বছর পরে এই ছেলে দুটো দেখতে এসছে। ছেলে দুটো কি করবে? মায়ের সেবা করবে না রাস করবে? আরে বাগদি অবস্থা, কথা বলে না? হ্যাঁ, অরিজিনাল জ্ঞানী লোক আছে। তোমার জন্ম দিয়েছে, আমি মধ্যপাড়া হই আর খ্রিস্টান হই, সেবা কর। আল্লাহ বলছে মা বাবার খিদমত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন। মা বাপ মদ কর, তাড়ি কর, গাঁজা কর, চোর, নেশা কর, পাতা কর, হিরোইন কর, ডাকাত, লম্পট, আল্লাহ মানি না, কোরআন মানি না, সব করবে। আর তুমি নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাবে। যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। বিচার করবে কে? আল্লাহ। তাহলে মা বাপ কোন অপরাধ করে? ভাত দাও না, তরকারি দাও না, তাড়িয়ে দাও, উল্টো পাল্টা কথা বলো, রাস করো, কেন? দোজকের টিকিট পাওনি বলে? মা বাপ পৃথিবী সব অন্যায় করবে, রাস করা যাবে না। নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও জ্ঞানী ভাইরা, মা বাপের খিদমত করবেন, আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরে। ও কলিজার টুকরারা, খিদমত করবে মা বাপের। মা বাপের সেবা করা, মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত বোঝাতে হবে নরম ভাষায়। তারা যদি না বোঝে বিচার করবে আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। পৃথিবীর যত অন্যায় আছে সব মা বাপ করবে। বাগদি, মুচি, মধ্যভারাস, খ্রিস্টান, জৈন, বৈদ্য, দেওর, মেথর, ওই মা বাপের খিদমত করতে হবে। মুক্কু নাহলে ঠিকানা জাহান্নাম। হুমা জান্নাতুকা, তোর বাপ আর তোর মা তোর জন্য জান্নাত। ওয়া নারুকা, এদের সঙ্গে জীবনে কোনদিন যদি অসৎ আচরণ করো ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলো, আরো জোরে বলো। মা বাপকে কোনো কায়দায় কাঁদানো, কোনো কায়দায় কাঁদানো কোন অপরাধ করে? পাশের দাবায় ফেলে খাটে শুকছো, জ্ঞান গম্ভীর নেই, জীবনে খাটে শোবে না। খাট মা বাপকে দেবে, খাট কেনার পয়সা নেই, ওরা মরে গেলে ওই খাটে শোবো। ছেলে মেজেই থাকো, মা বাপকে খাটে দাও। বাপের বেটা, মা বাপ কুঁকড়ে পড়ে আছে ঠান্ডায়, বাবা খাটে উঠে হিটার ছেড়ে দিয়েছে। হিটার, গরমের সময় এসি, ঠান্ডার সময় হিটার। বুড়ি মা বলছে বাবা খুব জাল লাগছে, বলছে ওই চট্টানে চাপাতে। আবার কোন মুসলমানের বাচ্চা মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আছে না? না, জোরে বলে। সেই জন্য কেউ যদি দোজকে না যেতে চায়, সে যেন মা বাপকে খিদমত করে। আর যদি বলে দোজকে যাব, নবী বললেন তাহলে মা বাপের সঙ্গে লেগে যাও, ডাইরেক্ট দোজক ওয়া নারুকা, ঠিকানা জাহান্নাম। সেই জন্য কোন কলিজার টুকরা মা বাপের জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর কোরআন সত্য ভেবে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, 1 টাকায় 10 টাকা, 10,000-এ 50,000, 2,000-এ 10,000-এ 10,000-এ 10,000-কে 100, 1 লাখ টাকা। এটি জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আছেন 2,000 ইট মসজিদের উপরে লাগবে, মাদ্রাসার ছাদের উপরে 2,000 ইট লাগবে, কলম কমপ্লিট, মাঝখানে গাঁথা হবে। কোন জান্নাতি সোনার মানিক পুরো ইটটা একা দিয়ে দেবেন যে 16,000 দাগ আর 20,000 দাগ আর 25,000 দাগ, আমি 2,000 ইটটা দেবো, পুরো আমার টাকার ইটটা উপরে গাঁথা হবে, কলম সব কমপ্লিট, 2,000 ইট হলে খাপগুলো পূরণ হয়ে যাবে। এরকম একজন নসিবওয়ালা মানুষ আছেন, আমি তার জন্য দোয়া করব, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক তার হজ করাবে।
এই নবীর মেম্বারে বসে বলছি 2000 ইট সে দেবে, পুরো মাথার উপরে কাঁথা হয়ে যাবে, কলম রেডি। একজন বলবেন? একজন আছেন? আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করি। দুদিন বাড়ি যায়নি বাপ, দুদিন পরে আজকের বাড়ি যাবো। আমি আসছি সেই বাদুরিয়া থেকে, রাতে জলসা ছিল, দিনে জলসা ছিল। একজন 2000 ইট বলেন না। 16,000 লাগলে দেবে, 20,000 লাগলে দেবে, 2000 ইটের দাম 25,000 লাগলে দেবে। একজন মুমিন জান্নাতি যুবক, কোরআন বিশ্বাসী, আল্লাহর কসম সারা জীবন আপনার ইটটা উপরে থাকবে, যে টোটাল 2 তলার ইটটা সব আমার। আছেন একজন? ইস, ভাইয়ের বাড়ি কোথায়? মাথায় শিক্ষক। আল্লাহ কাদের দায়িত্ব দিয়েছে দেখেন। এই যে হুজুর বলছে আমি দেব, আপনারা খুশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বলছে আল্লাহ আমার নাম জানে, আমি রাসূলুল্লাহর ঘরে উপরে 2000 ইট দিয়ে দেব। আল্লাহ আমার ভাইয়ের নাম আপনি জানেন, আমার ভাইয়ের মায়ের মুরব্বী যারা কবরস্থ হয়েছে, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুলে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বিছানা বসিয়ে দিন, আমিন বলেন। কবর যদি সংকীর্ণ হয় আল্লাহ প্রশস্ত করে দিন, আমিন বলেন। আল্লাহ কবর যদি অন্ধকার হয় রশিদে ভরে দিন। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাচ্ছি আল্লাহ, আল্লাহ, আল্লাহ খুব তাড়াতাড়ি মদিনায় যাবে। এই 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 যে ক্যাসেট হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা খড়িবাড়ি বন্ধ যাবে কি? খড়িবাড়ি বন্ধ, খড়িবাড়ি কাছে। আমি বলছি সারা পৃথিবী তো যাচ্ছে, এখন তো লাইভে দেখছে, আর কালকের ছাড়লে খড়িবাড়ি খড়িবাড়ি পুরো পৃথিবী যাবে না? যাবে না। খড়িবাড়ির একটা মেয়ে 1 সপ্তাহ আগে, ভালো করবে, গ্রামের নাম আন্দুলপতা, আন্দুলপতা শুনে নাও। 1 সপ্তাহ আগে সে মেয়েটার বাচ্চা কলকাতায় বড় এক মানে চেন্নাই হোক আর ভেলোরে হোক, ওখানে ভর্তি করেছে। ও বাচ্চাটা মানে কঠিন ব্যাপার, মারা যাবে, বাঁচবে না। রিপোর্টে বলছে অপারেশন করতে হবে। 3 লক্ষ টাকা জমা দিয়ে কলিজার টুকরা মা জলসায় এসেছিল, গলায় একটা সীতা হাত ছিল। কি ছিল? সীতার। এতে বলছি ওরা খড়িবাড়ির লোক খবর পাবে না? পাবে না। এখন পাচ্ছে, কাল সকালবেলা পুরো পেয়ে যাবে, মানে 2 দিন পরে পাবে না? পাবে না। সীতা হাত এইরকম বড়, ও কলিজা টুকরা, গ্রামের নাম এমনি করে আন্দুলিয়া। খড়িবাড়ি থেকে যেটা খড়িবাড়ি থেকে যেটা মধ্যম গ্রামের দিকে গিয়েছে, কাঞ্চনতলা, বাদু, মাটগা, মহেশ্বরপুর যেটা গিয়েছে, ওই রাস্তা খড়িবাড়ি থেকে ঢুকতে একটুখানি মেয়েটা হাত দিল আর বলল আমি আমার সোনাটা আল্লাহ দিয়ে দিচ্ছি, আর আমার সোনাটা আল্লাহ যেন আমার কোলে ফিরিয়ে দেয়। হুজুর আপনি মুসাফির, দরবারে দোয়া করুন আমার বাচ্চা যেন আমাকে আল্লাহ ফিরত দেয়। আমার গলার সোনা আল্লাহকে দিয়ে দিলাম। হাজার হাজার মা বোন বেটিদের নিয়ে, মুরব্বীদের নিয়ে দোয়া করলাম। খড়িবাড়ি আন্দুলিয়া গ্রামে আজকে আমাকে ফোন করলো, এক হাজি সাহেবকে ফোন করলো। আমি হাজি সাহেবের পাশে ছিলাম। হাজি সাহেব বলল আলহামদুলিল্লাহ। বলছি কি ভাই? বলছে সুসংবাদ, আপনি যে মেয়েটার জন্য দোয়া, বাচ্চাটার জন্য দোয়া করেছিলেন, তার রিপোর্ট আজকে বলছে ভালো, অপারেশন করতে হবে না, সেই বাচ্চা ফিরিয়ে নিয়ে আসছে। 3 লাখ টাকা জমা দিয়েছিল। ও কলিজার টুকরারা, ইতিপূর্বে বস শুনেছেন দানে বালা দূর হয়, আজরাইল ফিরে যায়, তার একটা জ্বলন্ত নজির আন্দুলিয়া গ্রামে 1 সপ্তাহ আগের খবর। আজকের ছিলাম খড়িবাড়িয়ায়, রাতে ছিলাম বাদুরিয়ায়, গ্রামের নাম জোসাইকাটি। এইসব বলছি, যদি সত্যি না হয় তো ধরবে তো, কি মিথ্যা কথা বলে। গ্রামের নাম জোসাইকাটি। দুপুর বেলা খড়িবাড়িয়া মাছের কাঁটার পাশে গ্রামের নাম মাঠপাড়া।
সব সত্য বলতে হবে, একদিন না একদিন যাবে ওদের কাছে। সেই জন্য আমার বাপ বলেছি 2000 ইট আমার হুজুর দিয়েছে। হ্যাঁ, জ্ঞানী মানুষদের দান আলাদা, আবু বকর সিদ্দিকের দান আলাদা, পৃথিবীর 1 নম্বর ইমানদার, আল্লাহর কসম। মা খাদিজার দান আলাদা, পৃথিবীর 1 নম্বর নারী, আল্লাহর কসম। আর কিছু লোক টাকা নিয়ে ভাবছে সত্যি আল্লাহ আছে, দেবো, দিয়ে ফেসে যাবে। শয়তানে ধোকা, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেশি দেওয়ার দরকার নেই। বালিটা বালিটা বালিটা, তারপরে কি গো বলো? ইট তো 2000 হয়ে গেছে। ও হ্যাঁ, আমার মাওলানার জোড়া হবে মসজিদ সহ, ও পুরো মসজিদ সহ রাস্তা পর্যন্ত এই মাওলানা জোড়া। ওই মাওলানা দেবে? ইস, ও বা সেই মাওলানা 2000। এই জন্য দানের কি ফজিলত আলেমেরা জানে, আল্লাহর কসম। কোরআন শরীফ বলেছে তোমরা দান করো। নবী বলছে যে দান করবে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কার দোস্ত? আচ্ছা, জীবনে একটা নিয়ত করবেন, আসকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। দুটো আলেমের জোড়া হওয়া মানে নবীর জোড়া। আল্লাহর দোস্ত হওয়ার জন্য 2000 ইট একজন দেবেন, কোন সাধারণ মানুষ? আলেমরা তো শুধু দিয়েই যাচ্ছে। সাধারণ কোন দোকানদার, কোন গাড়িওয়ালা, কোন ব্যবসায়ী, একজন দুটো আলেমের জোড়া হবে, নাই যাবে 16,000 হবে। আলেমকে ভালোবেসে একটু জোড়া হবে না আমার বাপ, জোড়া হবে। এই জন্য নবীর ঘরের পাগল আল্লাহ নবীর কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর কাছে আমার হাজী সাহেব গিয়ে বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদেছে। হাজী সাহেব মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহর রওজায় গিয়ে দোয়া চেয়েছে, রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে ওমর, মসজিদে ফাতেমা, সমস্ত জায়গায় গিয়েছে। আল্লাহর পাগল না হলে, নবী প্রেমিক না হলে আল্লাহ তার মদিনা দেখায় না। আমার হাজী সাহেব তিনি বললেন আমি দুটো আলেমের জোড়া। আলেমের জোড়া মানে রাসূলুল্লাহর জোড়া, আল্লাহর কসম। নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। যারা আলেমের জোড়া হয়, যারা আলেমের দোয়া নেয়, যারা আলেমের খিদমত করে, যারা আলেমের সেবা করে, তারা আমি নবী আমার খিদমত করে, সেবা করে, দোয়া নেয়। আর যারা আলেমের পিছনে লেগে যায় আল্লাহ তাদের ব্যবস্থা করে দেয়। নমরুদ লাগলো, ফের নমরুদ লাগলো কার সাথে? ইব্রাহিম নবী। ফেরাউন লাগলো কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাতার লাগলো কার সাথে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মার খাওয়ার কারণগুলো একটা একটা করে বলছিলাম। ফেরাউন কার সাথে লাগলো? সাদ্দাত কার সাথে লাগলো? ওইদিকে উতবা কার সাথে লাগলো? সাহেবা কি করে মৃত্যু হলো? উমাইয়া ইবনে খাল কি করে মৃত্যু হলো? আবু লাহাব কেন তার নামে কোরআন নাজিল হলো? কাফেরের নামে, পরিষ্কার কাফের কাফের কাফের। এ যদি কেউ সন্দেহ করে সেও কাফের। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও কলিজা টুকরা, আল্লাহ পাক রেগে গেল যখন আমার নবীর সঙ্গে লাগলো। নবীর দুটো মেয়েকে তালাক দিল। এই বেঈমান, বড় বেঈমান। নবীর দুটো মেয়ের নাম কিতাবে এসেছে, একটা মেয়ের নাম রুকাইয়া আর একটা মেয়ের নাম কুলসুম। এই বেঈমানের বাড়ি বিয়ে দিয়েছিল এই বেঈমানের দুটো বেটার সাথে। দুটো বেটার নাম কিতাবে এসেছে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ ছিল, নবী বলেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহকে মেনে নাও আর আমাকে মেনে নাও, আর কারোর কোনো ক্ষমতা নেই।
আবু জেহেল আরবি বোঝে না বোঝে না? আবু জেহেল আরবি বোঝে না বোঝে না? হ্যাঁ না বলে? বিরাট বোঝে ভাষা আরবি। তো আবু জেহেল এসে আবু লাহাব বলছে, শুনেছিস? তো কি বলছে? মোহাম্মদ বলছে যা করবে উপরওয়ালা, আর তোর ভাত আমার ভাত। আবু লাহাব বলছে আমার কিছু বলেনি। বলছে না। বলছে তোর কিছু বলেন, আমার কি বলবো? তো বলছে শুধু কি বলছে? বলছে সব ক্ষমতার মালিক উপরওয়ালা, আর আমি তার পাঠানো পয়গম্বর, আমার মেনে নাও আর আল্লাহর মেনে নাও, আর কারুর মানার। মাথা রক্ত উঠে গেছে যে আমরা এত বড় শক্তিশালী। মক্কার পান্ডা মানে কি? মক্কার লিডার, ক্ষমতা নেই। আবু লাহাব ক্ষমতা দেখ, ক্ষমতা দেখ। বলছি কি দেখাও বল? বলছি ওর দুটো মেয়ে তো তোর বাড়ি আসে, সঙ্গে সঙ্গে ছেলে দুটো ডেকেছে, ডেকে বলছে তোর বাপের ক্ষমতা আছে না নেই? বলছে বিরাট ক্ষমতা। সৌর বলছে কারোর ক্ষমতা নেই, সব ওপরওয়ালার, আর এক্ষুনি মেয়ে দুটো তালাক দিয়ে ক্ষমতা দেবে। অহংকার ভালো না, বলেন অহংকার ভালো না। তালাক দিল। রসুলের কলিজা ফেটে গেছে না যায়নি? একসঙ্গে দুটো মেয়ে। আল্লাহ পাক সামিউম বাসির দেখলেন, শুনলেন। আল্লাহ বলল তোর ব্যবস্থা করব। পরে একদিন মেরে দেবো বলে পাথর ছুঁড়ে মেরেছিল পাহাড়ের উপর থেকে। রসুলুল্লাহ লাগেনি। আল্লাহ পাক কোরআনে আল্লাহর কসম কোন কাফের নামে একটা গোটা সূরা দেয়নি। এই আবু লাহাব কাফের নামে একটা টোটাল গোটা সূরা নাজিল করেছে। সেই সূরার প্রথমে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও কলিজার টুকরারা, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হোক, পচে যাক, কিন্তু পাথর মরেছে এক হাতে, পচবে কেন দুটো হাত? এত সহজ না। আল্লাহর নবীকে এক হাত দিয়ে যখন পাথর মেরেছে, এই হাতটা নড়েছে না নড়িনি? এটা নড়ছে না নড়েন? আল্লাহ বলছে ইয়ে মাত্রা তুই নড়ছি কেন? তুইও যা। এই জন্য একজন গন্ডগোল করছে রাস্তার বাড়ে, আর একজনের ফোন নিয়ে দাঁড় করে দিয়েছে, যদি লোকজন আসে মিস কল মারবি। এর হালকা গুনাহ হবে না? হবে না? এই যে মিস কল মারে বলে দেরি হচ্ছে, এর গুনাহ হবে না? হবে না? ফুল গুনাহ। একজন ব্যভিচারী করছে, আর একজন ফোন নিয়ে ডিউটি দিচ্ছে। একজন সুদ লিখছে, আর একজন সুদ দিচ্ছে, আর একজন নিচ্ছে। তিনজনের সব গুনাহ হবে না? হবে না? জোরে বলেন। আর একজন বাড়ি খাটে শুয়ে ফ্যান ছেড়ে দিয়েছে, দিয়ে চারটে ডাকাত ডেকেছে, ডেকে বলছে আব্দুর রহিমের বাড়িতে ঘরের দরজা খুলে ভাঙাটা বাক্স দেখবি, 3 লাখ টাকা আছে, ছড়ান চাবি কিচ্ছু নেই, পড়ে আছে বাইরে। বলছে সত্যি বাইরে? বলছে হ্যাঁ। এরা গিয়ে দেখছে, লোক জানে, বাড়িওয়ালা জানে যে ভাঙা বাক্স মানে কেউ হাতও দেবে না। কুকুরে পেশাব করতে পারে এসে, কিন্তু কেউ হাত দেয়? আলমারি ফালমারি ভালো বাক্স সব ঘর ভিতরে এক বলে দিয়েছে, আর ওরা গিয়ে খুলে পর মাল বার করে নিয়েছে। এখন যে বাড়ি শুয়ে শুয়ে দোয়া ইনিস পড়ছে, এর দোষ আছে না নাই? ওদের দোষ বেশি, এর দোষ বেশি? এর দোষ বেশি। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কখন বলবো, কখন বলবো? সময় নেই, তাই টাইম ছাড়া বেশি হয়ে গেছে। পেলেন দাওয়াত করবেন, ঘন্টা 3 সময় দেবেন। মাওলানার ওয়াজ শোনাও বলে জন্য শোনাতে পারিনি। 3 জন হয়েছে না হাজী সাহেব সহ? 4 নম্বরে একজন আব্বা মাহারা সন্তান, দাদু দাদি মাহারা সন্তান। একজন বলবেন হুজুর আমি 2000 ইট দেব, আমি আল্লাহর দরবারে হাত তুলে একটু দোয়া করবো, এখনো দোয়া করিনি। আছেন কোন বন্ধু? আল্লাহর কসম মরে যাব, আজ না হয় কাল মরে যাব, আজ না হয় কাল মরে যাব, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। শুধু আর একজন, শুধু আর একজন নবীর মেম্বারে বসে বলছে আমি হাত তুলবো। একজন দেন যে আমি 2000 টাকা দেবো, 16,000 টাকা যাই যাক, আমি 2000 টাকা দেবো। আল্লাহর কোনো জান্নাতি বান্দা বা হাজি বান্দা, কোনো দোকানদার ভাই এর ভিতরে নেই? একজন 2,000 ইট দেবেন, পুরো মসজিদ সহ গাঁথা হবে, একেবারে জামে আজহার দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই নকশাটা উপরে দেবে, এই নকশা সেম একরকম। এখানে ইতিহাস হয়ে যাক, কোথায় ছিল সেই ফকির তকিয়া? এ তো বাদশাহ তকিয়া। ফকির নাম চলে যাবে, বাচ্চারা পড়ে হাফেজ হয়ে যাবে, আর বলবে করতে পড়ে যাবে ফকির তকিয়া। কিয়ামত পর্যন্ত ফকির তকি ফকির তকি ফকির তকিয়া এই নামটা সারা ভারতবর্ষে না পুরো পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
1000 করে দেবেন আব্বা, 1000। এই যে পাচ্ছি। আল্লাহ আল্লাহ জান্নাতি মানুষ আলাদা। আমার নবীর নামে নাম ঈসা, মুসা ও ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমানা ওয়া আতাইনা দাউদ জাবুরা। ও কলিজা টুকরারা, নবীর নামে নাম ঈসা। ঈসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আহসা ঈসা, ও আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ আপনি কবুল করে দান, কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 ইট, আর একটা 1000। মানুষ ভাবছে যে আমি যদি ইট দেই, উপরে যদি ছাদ হয়, লোক কোরআন শরীফ পড়বে, আমি মরে যাব। যদি কবরে নেকি যায়, কতটা খারাপ জিনিস। প্রত্যেক দিন নেকি যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতান আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও কলিজার টুকরা, কলিজার টুকরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি গুনাহগার আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর কসম। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার মা, তোমার বাপ, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, কেউ পরিচয় দেবে না রে। এই টাকা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে, এ নেকি জীবনে বন্ধ হবে না। ছেলের জন্য জমি, ছেলের জন্য দোকান, ছেলের জন্য ব্যবসা, আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। তাই আরেকজন জান্নাতি 1000। আমার এই ভাই জ্ঞানী মানুষ আলাদা। ভাইয়ের নাম আমার ডাক্তার সাহেব বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। কোরআন পড়লে যত সওয়াব, বিশ্বাস করুন শুনলে তত সওয়াব। ডাক্তার সাহেব তো আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডাক্তার বলে লিখে লাও না, একটু তাকবীর দেন, নারে তাকবীর। হিট হয়ে গেছে, হাত তুলেছে কই? এই তো আল্লাহ, এই ভাই ডাক্তার সাহেব হাত তুলেছে, সেই হাত তুলেছে। আচ্ছা এই একজন নিচে যাও তো, কমিটির ছেলেরা কই? মাওলানা সাহেব আছে? এই তো এই তো, এই নামটা বলো না। ও মাওলানা সাহেব এই নাম বলো, তাকবীর দেন তো। শয়তান পালাক, নারে তাকবীর। শয়তানের মাথায় মারি, জুতোর বাড়ি, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না খলিল ভাই ডাক্তার সাহেবের নামটা জিজ্ঞেস করে তো, ভালো নাম। আমাদের সম্মানীয় ডক্টর রফিকুল ইসলাম। এই যে নামটা আপনারা হালকা হালকা বলছিলেন, এই নামটা জীবনে বলবেন না। আল্লাহ পাকের নিয়ামত রফিকুল ইসলাম। আহ জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে হয়ে গেল কত হয়েছে? 8000 না 9000? 9000। আর একজন দিলে হাত তুলবো। উফ আল্লাহ, 5000 টাকা। এই মাদ্রাসা সোনার হয়েছে, দেখেন সোনার। এরা মাদ্রাসা আছে আশপাশে, দেখেন। হ্যাঁ রাখো। মোহাম্মদ মোল্লা 1000, আরেক ভাই 5000, আরেক ভাই 1000। আল্লাহ কি অবস্থা দেখেন। দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরের কপালে আগুন লাগে। আল্লাহ গো, আর একজন দিলে হাত তুলবো। ইট হয়েছে 9000। আর একজন দেবে রে, আব্বা নাই কি মামা নাই। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার
আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়াই আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আর একজনা 1000 হয়ে যাবে 10,000। একটা মাহারা সন্তান কি নাই? জবান দিলাম হাত তুলবো সাথে সাথে। আপনি কি চান না আমার ইটটা মসজিদের ছাদে থাক? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন যারা মসজিদে ইট দেবে, মসজিদ তৈরি করে দেবে, আমি নবী কথা দিচ্ছি আল্লাহ তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন 10,000 হবে, আর একজন হাত তুলবেন, আব্বা ভিক্ষা করে দেবেন, মা বাবার জন্য ভিক করে দেবেন। যদি ফকির হন ভিক করে দেবেন, কারণ আপনি দুনিয়ায় কষ্ট পেলে আপনার মা বাপ টাকা যদি না পেতো আপনার সুস্থতার জন্য ভিক্ষা করত। ডাক্তার বলেছে 10,000 লাগবে, ঘাড়ে করে নিয়ে ভিক্ষা করত। যে আমার বাচ্চার রোগ সারাবো আপনারা টাকা দেন। এ বলছে মেম্বারের কাছে লিখে এলো, সেখানে গেল, প্রধান কাছে লিখে সেখানে গেল, এমএলএ কাছে সেখানে গেল, ওই নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে। কারণ আমার বাচ্চা বাঁচাবো। আজকের মা কোন হালে জানি না, বাপ কোন হালে জানি না, আমার বাবার সুখে শান্তি রাখার জন্য 8,000 টাকা ঋণ দেব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে, আর তার মা বাপের কবরের আযাব আমার আল্লাহ নাজাত দেবে। 1000 আপনি যদি না দেন, লিখে এক জায়গায় রেখে দেন, আপনি 2 কোটি টাকা সম্পদ রেখে যাবেন, আপনার ছেলে 1 টাকা দেবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কারণ আপনার মা বাবা মারা গেছে, আপনি তো দিতেন না, দেননি। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন মরার আগে আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। একটা বিশ্বাস, শুধু বিশ্বাস, এম বিশ্বাস 1000। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ বড় না ছোট? ভয় করছেন কেন? আল্লাহ মহান বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কোরআনের পাগলেরা এসে বসেছে,
আল্লাহ কোরআন জিন্দা রাখার জন্য, কোরআনকে প্রচার প্রসার করার জন্য নবী দাঁত ভেঙেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরামদের বিবি বেওয়া হয়েছে, বাচ্চাগুলো এতিম হয়েছে। নবীর কথা মতো সাহাবারা বকরির মতো জবাই হয়ে টুকরা টুকরা হয়ে রক্ত মাখা কাপড় নিয়ে আজ শুহাদায়ে উহুদের ঢালে পড়ে রয়েছে। রব্বুল আলামিন আমাদের অনেকের আম্মু নাই, অনেকের আব্বু নাই, জনমদাতা পিতা, জনম দুঃখী মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, মই মুরব্বি খেসো করিবের খবর, গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ এই মাদ্রাসার মসজিদ, ওদিকে আপনার ঘর, এদিকে রাসূলুল্লাহর বাড়ি। আল্লাহ গো জান উজাড় করে গরিবী হালতে দান করছে। আল্লাহ আপনি দান কবুল করে নিন। শুধু একটা দাবি, আপনি আমাদের সকলের আপনার দোস্ত বানিয়ে নিন। আল্লাহ আপনি আপনার দোস্ত বানিয়ে নিন। আর শুধু একবার যে নবীর ঘরে দান করছি, ওই নবীর চাঁদ মুখ শুধু একটা বার দেখতে চাই। ওগো আমার আল্লাহ, মৌতের আগে আগে শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ইস আল্লাহ কি যুবক, সোনার যুবক। আল্লাহ দেখো যুবকের তরফ থেকে 1000, এই যে আমি দুটো পায়ে ধরে বলছি আপনাদের 500 করে দেন দিন। দেবেন 4000 টাকা করে দেন না, 500 দেন। 500 আমার সোনা মা, 1000 আর বলতে হবে না, 11000 হয়েছে। 500 করে দেন একজন, নিজের আমার ব্যবসার জন্য। মৃত্যুর থেকে বেঁচে যাবেন, আজরাইল ফিরে যাবে। আল্লাহর কসম, দানে আজরাইল ফিরে যায়, হায়াত বেড়ে যায়। 500 মেয়েরা কই আছে? 1000 2-4 জন আছে। ও আল্লাহ, আমি তো জানিনি। আমার মায়েরা যদি থাকেন দেন, সোনা মা 500 ইট দেন। আপনাদের ভিতরে আব্বা কিংবা আম্মু মারা গেছে, 500 ইট কেউ দেবেন? আব্বা মসজিদের ছাদে গাঁথা হবে, 500 ইট নেই? আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আছে হুজুর এসছে, 11000 ইট ছেড়ে দিলাম। হ্যাঁ এই তো ছেড়ে না, ওই হুজুর এসে গেছে। হ্যাঁ দিয়ে দাও, হুজুরে দিয়ে দাও। আল্লাহ আমার সোনা চাঁদ 500 ইট। কতই একজন দেবেন? এই একটা আল্লাহ, একজন তো বেরিয়ে গেল। 1000 যুবক ছেলেরা 1000 দিয়েছে, খাস দোয়া করবো। 11000 হয়েছে। আর দুজন 500 করে দেবেন, ওইটা 12000 হবে। আব্বা দুজন 500 করে, যারা মোটর সাইকেল চালান, এখানে বসে আছেন মোটর সাইকেল চালান, এক্ষুনি আসবে আজিজুর রহমান সাহেব ইটিন্ডা, এপার বাংলার ওপার বাংলার বিখ্যাত মাওয়াই, পাগল করে দেবে। গজল শুনলে মাথা খারাপ। মায়া মিনার কোলে দোলে, কি সুন্দর একটা মধুর সুর দেয় না? হ্যাঁ আল্লাহু আকবার। আমি শুধু ভাবি যে আল্লাহ কি গলা দিয়েছে, পুরো বয়স অনেক দিন থেকে ওয়াজ করছে। বলো আমার মনে হয় 40 পার ওয়াজ করছে, যেটা আমার জ্ঞানে, কিন্তু গলা কাটছে। এই জন্য প্রথম বলেছিলাম এই গলা আল্লাহর নেয়ামত। যার গলা দেয় আল্লাহই দেয়, আর যার গলা নেই সে গলাওয়ালা দেখে ঠাট্টা করে, যে সুদ দিচ্ছে তা তুই দে, তুই দে। নাই পারি, পারি না তো সুদ করবো, চবরা করবি না। জোরে তাকবীর দেন। এই যে আপনারা যে বসে আছেন, তাকবীর দেন না, বিরাট ভাষা ফাঁসবেন। কিয়ামতের দিন যখন যারা যারা যখন যারা যারা করে খাতা খুলবে, আল্লাহ বলবে তুই তো টাকা দিইনি, কিন্তু তাকবীর দিইনি কেন? তখন আপনি বলবেন যে আল্লাহ না, ভালো করে চেক করতে, কেন আমি তাকবীর দিই।
তকবীর যখন দেবে আল্লাহ এর খুশি হয়ে জান্নাতে দিতে পারে। কারণ কোরআন পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব, দান করলে যত সওয়াব, সহযোগিতা করলে তত সওয়াব। তো আমরা যারা শপথ করে গেছি দান করি না, করব না, তকবীর দেবো, দুটো পায়ে ধরে বলছি তকবীর দান, দানে সওয়াব পাবেন। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। তাহলে দান যদি খাতায় দেখাতে না পারি কি দেখাবো? তকবীর। সুবহানাল্লাহ। এই লোকটা হারাতে পারবে? এই লোকটা এত জোরে তকবীর দেয় জীবনভর, কোন আসমান তো কোনোদিন ওই হারাতে পারেনি। দেখবেন না কি গো, একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একজন 500 দেবে, 12,000 হয়ে যাবে, ব্যাস শেষ। আর একজন 500, আর একজন চাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটা বলবেন? আল্লাহ। কি নাম? শাহানুর হালদার। আমার শাহানুর ভাই 12,000 কমপ্লিট, আল্লাহ কবুল করে। উফ, সিমেন্ট আমি আর বলবো না, সময় নেই। 35 মিনিট পরে আমি উঠেছি গো। আমার ভাই আইজুর রহমান বিখ্যাত কালেকশন করে, বিখ্যাত। ভাইয়ের হাতে সিমেন্ট কিছু দেবেন, ভাইয়ের হাতে কিছু সিমেন্ট দিয়ে দেবেন। কেন ভাইয়ের সময় আমি খেয়ে নিচ্ছি, দাঁড়াও, আমার সময় 20 মিনিট বাকি আছে, আর এক জায়গায় যেতে হবে। আমার সোনার চাঁদ ভাই, আমি আব্দুল মারুফ, মাওলানা আব্দুল মারুফ সাহেব কইছে, আমাদের মাওলানা আব্দুল মারুফ, আল্লাহ তার হায়াতে বরকত দেন, 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা, সিমেন্ট 10 বস্তার দাম কত গো? আর 3 10 30, 3000 টাকা। 10 বস্তা সিমেন্ট দেবেন একজন, 3000। একজন দেবেন, 5000-এর দান না, 4000-এর দান না, শুধু 3000। একজন দেবেন, যে যখন কাজ হবে আমি 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। একজন আছেন? শুধু একজন। নামটা বলবেন? রমজান শেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানীয় রমজান শেখ সাহেব বলেন জিন্দাবাদ। আল্লাহ তার মৃত্যুর আগে মদিনে দেখান, বলেন আমিন। কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ হজ না করে মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ তার কামাইতে রুজিতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। 1 মিনিট হায়াত ছিল, 60 বছর বেঁচে গেছে, শুধু দান করেছে বলে। 60 বছর বেঁচে গেছে বাপের বেটা, 60 বছর। ধরু কালকের কেউ মরে যাবে, আজকে দান করেছে, আর আমি বলছি আল্লাহ হায়াত দারাজ করুন, সবাই আমিন বলছে। আপনার ওই কালকের মৃত্যুটা আল্লাহ 60 বছর হায়াত বাড়ি দিতে পারে। সেই জন্য আর একজন 10 বস্তা দেবেন, 20 বস্তা না, 10 বস্তা। 10 বস্তা 3000 টাকা দাম, 10 বস্তা 3000 টাকা দাম। আপনি চান না আমার সিমেন্ট মসজিদের গায়ে লেগে থাকে, আমি কবরে যাই? কিচ্ছু না হলে ওইটা কিয়ামত পর্যন্ত লেগে যাবে। আর একজন 10 বস্তা আব্বা কিংবা মায়ের জন্য বলবেন। একজন মানুষে মানুষে ফেরা দেখেন, এই মানুষ এখানে বসে 1000 ইট দিচ্ছে, এই মানুষ এখানে বসে 2000 ইট দিচ্ছে, এই মানুষ এখানে বসে 3000 টাকা দিতে পারছে না। কত তফাৎ দেখেন। একজন 10 বস্তা, একজন। মায়েদের তো কোনো খবরও পাচ্ছি না, ওরা আসে না, চলে গেছে। ঠিক আসে তো, একজন বললো না যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো? ওদের কাছে কেউ না গেলে ওরা কি ওখান থেকে ঘুরে আসবে? কেউ যায় না তো বলবে কার? ওই হুজুর আসছে তো। ও হুজুর, মায়েদের ওখানে ছিলেন, একজনকে পাঠিয়েছেন। এই দেখেন, চাঁদা পয়সা তোলা খুব সময়ের দরকার, 20 মিনিটে চাঁদা হয় না। দাও। ইস, কত?
5,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কষ্টি। তা মেয়েরা টাকা দিয়েছে এতগুলো, আল্লাহ আমি দোয়া করব। উনি মারা গেছেন, আল্লাহ তার কবরে নূর দেন, আমিন বলেন। আল্লাহ তার কবর জান্নাতুল ফিরদাউসের বিছানা বিছিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ সম্মানী হোসেন, মরহুম হোসেন শেখ সাহেবের আল্লাহ কবরটা গোলাপ ফুলে বাগান বানিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ দাতার দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তার কলিজার টুকরা সোনা মানিকদের দিলে সবর দেন, আমিন বলেন। আল্লাহ তার কলিজার টুকরা হায়াতে বরকত দেন, আমিন বলেন। আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, আমিন বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন 30 বস্তা হয়ে গেছে, 40 বস্তা, 50 বস্তা হয়ে গেছে। ও কলিজা টুকরারা, সিমেন্ট হয়েছে 50 বস্তা। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার আর সময় নেই, আমি এবার পালাবো। হুজুর ডাকো, হুজুর আসছে না কেন? তো বেশ সমস্যা পড়ে গেছে। আমি তো অনেকক্ষণ ধরে ছটফট করছি, পালাবো কিন্তু। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন, ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা, বলো না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। তুমি জন্ম নিলে 12ই রবিউল আউয়ালে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশক দিবানা গো, আমি ইশক দিবানা। 20 মিনিটে চাঁদা তোলা যায় না, আমি আর থাকতে পারবো না। আপনারা দোয়া করবেন, কলিজার টুকরা সোনা আমার ভাই আসছে, আজিজুর রহমান সাহেব, আমার সম্মানীয় ভাই। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা শ্রদ্ধা ভাজন ভাই, বড় ভাই আজিজুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ভাই আমি গুনাহগার, একটা ছোট্ট মতো প্রতিষ্ঠান চালাই, আপনারা দোয়া করবেন। হুজুর সামনে আসেন, আপনারা দোয়া করবেন। 350 বাচ্চা আছে, 21 জন ওস্তাদ আছে। এবছরে মিশকাত চলছে, সামনে বারে বুখারী চলবে ইনশাআল্লাহ। মা অসুস্থ, সবাই একটুখানি কাছাকাছি আগিয়ে আসি। একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। তো طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول
ইয়া হাবিবি সালাম সালাম নবীদের সরদার আর সাজিয়া আমার দয়ের নবী আসিলেন এ ধরাতে এ নামি উম্মতকে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাম। ভাই আমার ভাই আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর তিনি এসেছেন। তিনি বহু আগের বক্তা, জুড়ি বক্তা, বহু মারা গেছে। আল্লাহ পাক ভাই পুরো জন রেখেছে। আমি চিন্তা করি কি খায়, বুড়ো হচ্ছে না। যখন দেখি একরকম, আপনার বলেন একরকম নেই। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক সুস্থ রাখেন, আমিন বলেন। সেই এপার বাংলা ওপার বাংলার খ্যাতনামা মাওয়াইজ এখন এসে গেছেন। যারা হুজুরের অপেক্ষায় বাইরে ঘুরছিলেন, বাড়িতে আত্মীয়র বাড়ি এসে শুয়েছিলেন, সেই মাওলানা আজিজুর রহমান সাহেব ইঠিন্ডা এসে গেছেন। কপাল যদি ভালো হয় আচার খেয়ে চলে আসেন। আর সবাই বসেন, সবাই বসেন, বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি